দোকান আছে, হতে পারে না? তো এই যে এই সাইট গুলাতে বা আদার্স, আপনি কোনো একটা প্রাইভেট কোম্পানিতে আপনি জব করেন, এখন আপনি যে কাপড়ের দোকানটা দিয়েছেন, আপনি যদি একদিন দুদিন বন্ধ করে আপনি যদি যান, আপনার কিন্তু অনেক লস। লস না? 50 লাখ টাকা করে হিসাব করে দেখেন, 2 দিনের হিসাব। একজন চায়ের দোকান, দিন মজুরি, তার হচ্ছে আপনার একটা দিন কাজ কামাই গেলে তার কিন্তু অনেক ভোগান্তি, ঘাটতিটা পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায়। এখন সে যদি 2 দিন গ্যাপ দেয়, সেই গ্যাপের জায়গাটা যদি সে পূরণ করতে চায়, সেটা কি আদৌ পারবে? তার কি আদৌ সম্ভব? তো সেদিক দিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে, যারা জব করে, যারা জবে আছে, যে আহ মাসিক বেতনের যে একটা জব, মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে যে একটা ব্যালেন্স তাদেরকে দেওয়া হয়, এই যে দেখেন, অসংখ্য মানুষ এই জায়গায় তাদের স্বপ্ন খুঁজে ছুটে চলেছে, খোঁজার জন্য যে সে জীবনে স্বাবলম্বী হবে, সে জীবনে অনেক অর্থ আর্নিং করবে, সে জীবনে অনেক জায়গায় ঘুরবে। সে মানুষটা জীবনে পড়াশোনাকালীন, মানে যখন সে স্টুডেন্ট ছিল, সে তখন কল্পনা করেছে যে আমি যখনই একটা জব পাবো তখন আমার পকেটে টাকা থাকবে। এখন তো আমার পকেটে টাকা নেই, কারণ আমি এখন পড়াশোনায় ব্যস্ত। আমার হয়তো বাবার কাছ থেকে নিতে হয়, আমার ভাইয়ের কাছ থেকে নিতে হয়, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে হয়, হেল্প নিয়ে আমি পড়াশোনা করছি। একটা সময় জব করব, আমার অঢেল টাকা হবে, আমি অর্থ ইনকাম করব, আমার ইচ্ছা মতো স্বপ্ন পূরণ করবো। এবার এরকম স্বপ্ন থাকে না? কিন্তু বাস্তবতা দেখেন, যখনই সে জবটা পায়, যখনই জবটা পায়, সে কিন্তু অন্যের অধীনে চলে যায়। সে নিজের স্বাধীনে আর থাকে না। কিন্তু তখন তার পকেটে টাকা থাকে, কিন্তু সে সময়টা আর থাকে না। এবং টাকা থাকলেও সেই অধিকতর টাকা যেটা তার প্রয়োজন, প্রয়োজনের চেয়ে আর বেশি প্রয়োজন মানুষের আছে কিনা, সেটা তা সে পায় না। মনে করেন 5 টাকার দরকার, আপনি পাচ্ছেন 3 টাকা, 2 টাকার ঘাটতি কোথা থেকে মেটাবেন? এজন্য মানুষ বিভিন্ন জায়গায় ঋণ হয়। এই যে ব্যাংকগুলোতে বিভিন্ন ক্ষেত্রে তারা ঋণগ্রস্ত হয়ে মাথায় টেনশন নিয়ে, এক জ্বালা টেনশন নিয়ে রাত্রে ঘুমায়। সেদিক দিয়ে দেখেন, আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ডিরেকশন যেটা বলি, এখানে যারা বিজনেস করছে, আমাদের আনা লিডার বলেন, আদা যে লিডাররা বলেন, যারা এসডির উপরে, ডায়মন্ডের উপরে যারা আছেন, ডায়মন্ড থেকে শুরু করে, তো তারা দেখেন চাইলে রিল্যাক্স, আরামসে রাত্রে ঘুমাচ্ছে, আরামসে ঘুম থেকে উঠছে, ইচ্ছা মতো খাবার খাচ্ছে, ইচ্ছা মতো ঘুরছে ফিরছে, প্রোগ্রামের সময় প্রোগ্রাম করছে, মন চাইলে কারোর সাথে কথা বলছে, মন না চাইলে কোনো প্রেশার ক্রিয়েট নাই। সেদিক দিয়ে ট্রেডিশনাল সাইডে যারা আছেন, এই যে আপনার ভাইয়ের কথা বলি, আমি তো এই 1 মাস তাকে ফলো করছি, মানে আমি খুবই উপলব্ধি করার চেষ্টা করছি যে ব্যক্তিটা কত পরিশ্রমিক। জীবনে তার কোনো আম, ই নাই, মানে ছাড় নাই। যেটা বলছে, সে চাইলেও একটু সময়টা যে নিরিবিলি কাটাবে, তার লাইফে একটু প্রয়োজন। বেশ কিছুদিন অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় সে মাদ্রাসায় গেছে। তো এটাই হচ্ছে বিষয় যে আপনি সুস্থ থাকলেও আপনাকে কাজ করতে হবে, বাধা যে কাজটা, আপনি অসুস্থ থাকলেও আপনাকে সে বাধা কাজটা করতে হবে। তাই অসংখ্য মানুষ এখানে আছেন ট্রেডিশনাল সাইড, আমি বাদ দিতে বলছি বিষয়টা এমন নয়। আপনি উপলব্ধি করেন যে আপনি ট্রেডিশনাল সাইডে আছেন, প্রবাসী আছে না, প্রবাসী ভাইয়েরা আছে না, আপুরা আছে না? কিসের টানে দেশের মায়া ত্যাগ করেছেন? কোনো টানের জন্য ত্যাগ করেছেন? না রে ভাইয়া, অর্থের জন্য ত্যাগ করেছে। জীবনে সেও চায় একটু ভালো থাকতে, জীবনে তার পরিবারকেও ভালো রাখতে চায়। এই জন্যই তো সে দেশের মায়া ত্যাগ করেছে, তাই না? দিন শেষে দেখা যাচ্ছে যে তার জীবন থেকে অনেকগুলো বছর কেটে যাচ্ছে, অনেকগুলো সময় কেটে যাচ্ছে, আবার অর্থ ধরে রাখতে পারছে না। আমার কিছু মেম্বার আছে, কিছু মেম্বারের ভিতরে একজনের সাথে আমার প্রায় যোগাযোগ হয়, মানে তার অবস্থার কথা আমি জানি মোটামুটি। প্রায় 8-10 বছর প্রবাসে কাটিয়েছে, বাসায় আসছে মনে হয় কয়দিনের ছুটিতে, 3 মাসের ছুটিতে, হয়তো বা কিছুদিন, 1 মাসও হয়নি, তার হাতে 1 টাকাও নেই। বিশ্বাস হয়? 1 টাকাও নেই। সময় হয়ে গেছে মনে হয়, টিকিটের টাকাটাও ধার করে নিয়ে টিকিট কাটতে হবে, এরকম একটা বিষয়। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা ডিএকশন করে, যারা প্রবাসী থেকে ডিএকশন করছে, যারা ট্রেডিশনাল সাইড থেকে ডিএকশন করছে, যারা আদার্স বিজনেস থেকে একটু সময় বের করে যারা ডিএকশন করছে, আমি মনে করি তাদের কি আর্থিকতার দিক দিয়ে কোনো চিন্তা আছে কি? কমেন্টস বলে যাবেন যে কোনো চিন্তা আছে কি।
কোনো চিন্তা নাই, কারণ তারা সেই জায়গাটা এখানে তৈরি করেছে। প্লাস যে আর্নিং, যে অর্থের যে প্রয়োজনটা ছিল, সেই প্রয়োজনটার অধিকতর বেশি এখান থেকে আর্নিং সে ইনকাম করছে, তার জন্য তার সে লাইফে কোনো প্যারা নাই, চিল। বুঝছেন? এই জন্যই বলবো যে যারা অন্যের উপর সিদ্ধান্ত চাপান, নিজের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলেন যে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি অনেক বিজি ম্যান। হ্যাঁ দেখেন, ওই যে দুইটা সময়ের কথা বললাম, যে স্টুডেন্টস লাইফ এবং চাকরিজীবী লাইফ, এবং এখন আসেন রিটায়ার্ড প্রাপ্ত লাইফে যাই। এই যে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর বয়স কি আপনার ইয়াং জেনারেশনে থাকে? থাকে না। তখন দেখবেন আপনার বয়সও থাকবে না, ঘোরার সময় আপনি ঠিকই পাবেন, আপনার সে অর্থ থাকবে না। মিলাই নেন, মিলাই নেন, কারোর লাইফ থেকে মিলাই নেন বাস্তবতা। আপনি চাচ্ছেন যে আমি স্টুডেন্টস থেকে আমি যখন জব করব তখন আমার আর্নিং ইনকাম হবে, আমি ঘুরবো ফিরবো ইচ্ছা মতো চিল করব, আমার আনন্দ থাকবে অন্যরকম, তখন কি যে পারেন? তখন অনেক সমস্যা আপনার সামনে এসে যায়, অনেক প্যারা চলে আসে, অনেক স্ট্রাগল করতে হয়, তারপরে আপনার লাইফে কোনো শান্তি ভাবে খুঁজে পান না। আবার তখন যদি মনে করেন যে না, আমি যখন আমি রিটায়ার্ড হয়ে যাব তখন আমি ইচ্ছা মতো ঘুরবো, তখন আমি ইচ্ছা মতো আমার আনন্দ উপভোগ করবো। বৃদ্ধ বয়সে কি হাতে টাকা থাকে? সন্তানদের কাছ থেকে নিতে হয় না, কারোর কাছে, কারোর কারোর উপর ডিপেন্ড করতে হয়। এই যেমন ধরেন আমার আব্বা, আমার আব্বুর কথা বলে, আমার আব্বু তো এখন বয়স হয়ে গেছে, আমি প্রত্যেক মাসে তাকে খরচ দিই, প্রত্যেক মাসে, ছেলেরা দিক বা না দিক আমি দিই। কেন? যে তার বয়স হয়েছে, সে তো কিছু করে না, নিশ্চয়ই আমাদের দিকে তাকিয়ে থাকে কখন আমার মনি কিছু দেবে বা আমি, তার ছেলেরা কিছু দিবে, সে সেটাই নিবে। তবে সে ছেলেদের কাছ থেকে নিতে চায় না, আমার কাছ থেকে নিতে চায় না, আমি জোর করে দিই, কারণ তারও তো টাকার প্রয়োজন আছে। অর্থের প্রয়োজন সত্তর নবজাতক শিশু থেকে বৃদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত অর্থের প্রয়োজন নেই এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার প্রয়োজন নেই। আমি মনে করবো সে টাটকা মিথ্যা কথা বলছে, যে তার অর্থের প্রয়োজন নেই। কেন? তার পোশাক প্রয়োজন হয় না? তার মেডিসিনের দরকার নেই? তার কি খাবার খেতে হয় না? তার কি কোথাও ঘুরতে যেতে মন চায় না? এর পিছনে কি অর্থ যায় না? যায় রে ভাইয়া, যায়। এই যে দেখেন, একটা কাহিনী বলি। কাহিনী বলতে আমি বুঝাচ্ছি, এটা আমার লাইফে ঘটে গেছে, শেয়ার করিনি কখনো কাউকে। সেটা হচ্ছে যে আহ অন্যের উপরে সবসময় ডিপেন্ড করলে কিন্তু ক্ষতিটাই বেশি হয়। তাকে জানেন, যদি নিজের উপর কনফিডেন্স রাখতে পারেন, নিজের উপর ডিপেন্ড করেন, তাহলে দেখবেন যে অনেক সময় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন, বড় আফসোস করা লাগবে না। আমি যখন বলবো, কিছু মনে করবো না, আমি কাউকে ছোট করে কথা বলছি না, জাস্ট নিজের কাছে ফিল হচ্ছে যে ইস, আজকে যদি আমি নিজের উপর ডিপেন্ড করে বিষয়টাকে কন্ট্রোল করতাম তাহলে হয়তো মিস্টেকটা হতো না। সেটা হচ্ছে যে আমি যখন গাজীপুরে আসবো, আম, তিনটা ব্যাগ ক্যারি করেছি। দুইটা হচ্ছে বক্স দেওয়া হয়েছে, আর একটা ব্যাগ হচ্ছে আপনার ভাইয়ের কাছে আমি দিয়েছি। ঠিক আছে? তাতে আপনার ভাইয়ের কিছু মূল্যবান জিনিস ছিল, আর আমার তো ছিলই। হুম, বিশ্বাস করেন সে ব্যাগটা হারিয়ে গেছে, গাড়ি থেকে হারিয়ে গেছে। এখন আমার কাছে তো আরো একটা এক্সট্রা ব্যাগ আছে, ওইটা আমার কাছে সবকিছু আছে মোটামুটি। এখন আমি আফসোস করছি কি জানেন? ইস, তার উপর যদি ডিপেন্ড না করতাম, আজকে আমার এগুলো হারাতো না। লগত অনেক টাকা গেছে, ক্যাশ টাকা, প্লাস আমার দামি দামি কিছু জিনিস ছিল, সেগুলো তো হারিয়েছে। তা এখানে আমি বলছি যে অন্যের উপর যখন যে ডিপেন্ড করে না, যে নিজের সিদ্ধান্তটা অন্যের উপর চাপিয়ে দিই, অন্যের উপর ভরসা করি, আসলে অন্যের উপর ভরসা করলে নিজে আসলেই যখন দেখবেন যে লস হয়ে গেছে, হারিয়ে ফেলেছেন অনেক কিছু, তখন দেখবেন আফসোসের সীমা থাকবে না। আজ আপনি ডিপেন্ড করছেন ডিএকশন করবো কি না করবো, ভাই বল না, পরামর্শ দে না, আর দে না। আরে বন্ধু, তুই আমার কলিজার বন্ধু না? আমি ডিএকশন করবো কিনা একটু বল না। কিন্তু আপনার সিদ্ধান্ত আপনি অন্যের উপর চাপাচ্ছেন, আর যে সিদ্ধান্ত আপনার সাথে এসে আরেকজন, সে তার সিদ্ধান্ত সে এগিয়ে, যে সে ঠিকই এখান থেকে আর্নিং ইনকাম নিচ্ছে, সে ফ্রিডম লাইফ এনজয় করছে, আর আপনি ওই সময় যে আফসোস করছেন, ইস, কেন যে আমি আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করতে গেলাম, ইস, কেন যে আমি আমার বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে, আমি কেন যে আমি সিদ্ধান্ত নিলাম না। ঠিক না, ঠিক না, ঠিক না? যেমন আফসোসটা এখন আমি করছি, ইস, কেন যে আপনার ভাইয়ের কাছে ব্যাগটা দিলাম, কারণ ও ব্যাগটা রাখছে এক জায়গায়, মানে অনেক জার্নি করে আসছি,
ক্লান্ত, সেও ক্লান্ত, ব্যাগটা আর নিতে মনে নাই। বাসায় এসে দেখি ব্যাগ নাই। তখনই আমি বেশি আফসোস করছি, আজকে যদি যতই কষ্ট হোক আমার সাইডে রেখে দিতাম বা আমার কাছে রেখে দিতাম ভালো হতো। তা আমি বলছি যে পাওয়ার পরে আফসোস করে লাভ নাই ভাইয়া, পাওয়ার আগে কিভাবে অর্জন করে নিজের দায়িত্বে নিজের সবকিছু অর্জন করে নেওয়া যায় সেটাই ফিল করেন, ফিল করেন, সেটা বোঝার চেষ্টা করেন। আজকে আপনার রক্তের তেজ আছে, আপনার বয়স হয়েছে, আপনি বুঝতে পারেন, আপনি জ্ঞানী ব্যক্তি, কেন আপনি অন্যের অন্যের উপর আপনার সিদ্ধান্ত চাপাবেন? আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে নিজের সিদ্ধান্ত কখনো অন্যের উপরে দিতে নেই। আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে যত বড়ই বিচারক হোক না কেন, নিজের মনের উপরে আর কোনো বিচারক আছে বলে আমি সৌখী মনে করি না, করি না, করি না, করি না। লিখে রাখেন খাতায়। কারণ যে চোর, হাসবেন না কেউ, যে চোর সেও জানে যে চুরি করা মহাপাপ, জানে না? তার মন কিন্তু ঠিকই সাদায় চুরি করিস না, চুরি করিস না, কিন্তু সে করে স্বভাবের দোষে বা অভাবের দোষে, তাই না? আবার যে ভালো কাজ করে তার মন কিন্তু সায় দেয় না এটা খুব ভালো কাজ। একজন ব্যক্তি যদি কোনো জায়গায় দান করে, সে জানে না সে দানটা খুব ভালো কাজ, মন থেকেই কিন্তু সে একটা অন্যরকম শান্তি ফিল করে, মানে কি মনের যে একটা বিবেক, যে বিচার, মন থেকে সেটা বলে দেয়। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি অনেক হিসাব করে অনেক বুদ্ধিমান, আপনি এখানে এসেছেন, আপনি আপনি এখানে এসেছেন, আমি মনে করি আপনি অনেক বুদ্ধিমান, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন। এখন রেজিস্ট্রেশন করার পর আইডি কার্ড করে আপনি যদি আপনার হাজবেন্ডের উপর যে সিদ্ধান্ত চাপায় দেন যে দেখো না আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, এখন আমি করবো কি করবো না একটু বলো তো। না না না, ওইসব করার দরকার নেই, ও আমি বহুত আগে ডেস্টিনি করিলাম, আমার টাকা মার গেছে, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। বড় ভাইয়ের কাছে যাচ্ছি, আমি এক জায়গায় রেজিস্ট্রেশন করছি, টাকা পাকা কিছু নেয়নি, ফ্রিতেই করে দিছে। বলছে, যে না করলেও সমস্যা নাই, তারপরে দেখি কি করা যায়, তাই তোমার কাছে শুনতে আসলাম, বুঝলি? না না না, করিস না, করিস না, করিস না, ওইখানে তোর টাকা মার যাবে, আমি অনেক আগে ডেস্টিনি করছি, অনেক অনেক টাকার বাস খাইছি, এগুলো করা দরকার নেই। তো এই যে বিষয়গুলো যখন আপনার অন্যের উপর আপনি ডিপেন্ড করে আপনার সিদ্ধান্তটাকে তার উপর নিয়ে যাবেন, তখনই আপনি মনে করি যে সে ডেস্টিনি করে যতটা না বাস খাইছে, তার সিদ্ধান্তের উপর অটো থেকে আপনি ডিরেকশন থেকে সরে তার থেকে 3 গুণ 3 গুণ বাস আপনি খেয়েছেন। বিশ্বাস হয়? বিশ্বাস করেন এটা? তো এত যাবত এই যে 31 বছর, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে সাকসেস হয়েছে, আমরা চোখে দেখছি, আমরা উপলব্ধি করছি। অসংখ্য মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আমরা জীবিত মানুষ হয়ে কিছু করতে পারছি না। লিডাররা মারা গেছে ঠিকই, তাদের কেরিয়ার, লাইফের পার্ট, তাদের স্ত্রী সন্তানের জন্য ভবিষ্যৎ তৈরি করে রেখে গেছে, আর আমরা কি করছি বেঁচে থেকে? তারা তো মৃত, আর তাদের পজিশন ডেভেলপ হচ্ছে, তাদের ইনকাম ডেভেলপ হচ্ছে, তাদের পরিচিতি ডেভেলপ হচ্ছে, তারা সেলিব্রিটি হিসেবে সারা বিশ্বে আরো বেশি পরিচিত হচ্ছে। তা আমরা জীবিত হয়ে কি করছি? কি করছি আমরা জীবিত হয়ে, বলেন? আমার কথা একটু তিক্ততা মনে হচ্ছে না? না রে ভাইয়া, আমি তিক্ত কথা বলতে আসিনি, আসলে মিঠা কথাই যেখানে অনেক বলা হয় সেখানে আপনারা গুরুত্ব দেন না। কথা তো বলি, কম বেশি বলি, ভুল ত্রুটি থাকে। আসলে আমি তো এত ভালো কোনো স্পিকার নই, জাস্ট নিজের লাইফ থেকে শেয়ার করি, নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু মন থেকে আসে, ভালোবাসা দিয়ে সেগুলো শেয়ার করার চেষ্টা করি, যেন ভুল না করেন, সিদ্ধান্তে যেন কখনো ভুল না করেন রে ভাইয়া। আজকে ট্রেডিশনাল হাজবেন্ড নিয়ে আছে না, ছুটি পাচ্ছে না, বাপের বাড়ি যাইতে পারছে না, কত কষ্ট, বলছেন? আমি ঠিকই ফ্রি, কিন্তু সে ফ্রি না। আজ আপনি ট্রেডিশনাল সাইডে আছেন, আপনার মন চাচ্ছে কোথাও যেতে, কিন্তু আপনি যেতে পারছেন না। যদি আজকে আপনি নেটওয়ার্কার হতেন, আহারে লাখ টাকা ইনকাম থাকতো, ইস, যখন খুশি তখন, যখন খুশি তখন, যেখানে খুশি সেখানে যেতে পারতেন। আমি কি পুরুষ মানুষ হলে এখানে বসে থাকতাম? বসে থাকতাম না, ঠিকই চলে যেতাম, তাই না? কারণ আমার তো সেই সুযোগ আছে, আমার তো আর কারো কৈফিয়ত দিতে হবে না যে আমি 5 দিন আসবো না, আমার চাকরি নষ্ট হয়ে যাবে, আমার বেতন কেটে নেওয়া হবে, এমন কোনো বিষয় আছে কি? না রে ভাইয়া। তো এই জন্যই বলছি যে ট্রেডিশনালের পাশাপাশি এটাকে ধরেন, এটাকে ধরেন, একটু আঁকড়ে রাখেন। উম, শারীরিক কন্ডিশনটাকে ঠিক রাখেন, মানসিক প্রেশারটাকেও ঠিক রাখেন, পরিবারকে ঠিক রাখেন, ভবিষ্যৎ ঠিক রাখেন,
আপনার পকেটের মানি ঠিক রাখেন, সব মিলাইয়া আপনি এভরিথিং সবকিছু ঠিক রাখার চেষ্টা করেন, শুধুমাত্র ডিএকশন থেকে ঠিক রাখতে পারবেন। বিশ্বাস না হয়, এখানে আপনি 3 থেকে 4টা বছর আপনি পরিশ্রম করেন, আপনার 1 বছর যেতে না যেতে যখন আপনার এমন একটা অ্যামাউন্ট চলে আসা শুরু করবে, তখন আপনার শৌখিনের কথা ঠিকই বারবার মনে পড়বে। না, শৌখিন আপু যাই বলুক না কেন, ভুলভাল বলুক আর যাই বলুক, এই কথাটা হয়তো মনে ঠিকই বলছিল। বিশ্বাস করেন, লিখে রাখেন খাতায়। 24-এর শেষ না, ডিসেম্বর মাস বিজয়ের মাস, এবং এই মাসে কিন্তু আমরা বিপ্লব ঘটাবো যারা ডিএকশনে আসছে ইনশাআল্লাহ। ঠিক না? কারণ এই সালটা চলে গেলে আর কখনোই ফিরে পাবো না, এই সময়টা চলে গেলে আর কখনোই ফিরে পাবো না। মাসের অলরেডি 10 দিন ওভার, 3 ভাগের 1 ভাগ মাইনাস হয়ে গেছে আর 2 ভাগ আসছে। আমরা অবশ্যই যে যার টার্গেট নিয়ে, যে যার প্ল্যানিং নিয়ে আমরা আগানোর চেষ্টা করছি, সেই সব প্ল্যানিং নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের যে স্বপ্নর চূড়ায় পৌঁছানোর যে ইচ্ছা শক্তি এবং প্রবণ ইচ্ছা, স্বপ্নটা, এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, নারী পুরুষ উভয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমি কমেন্টস দেখতে চাই ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ দেখতে চাই। মনের জোর কার কার আছে, যে হাতে মাত্র 20 দিন সময় আছে, এই 20 দিনের ভিতরেই কিছু একটা ঘটবে, বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখতে চাই, মনের জোর দেখতে চাই। কারণ 25 সাল আমাদের নতুন কিছু, তাই না? তো যে দিনটা সময়টা চলে যাবে, সেই সময়ের গুরুত্ব বুঝে এই 24 সালের আর যে 20 দিন সময় আছে, এই 20 দিনের কাজের গুরুত্বই কিন্তু আপনার 25 সালের ফলাফল। এটা মাথায় রাখবেন। সুতরাং ভালো কিছু করুন, টার্গেট নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে। অনেক কথা বলেছি। আমি সবসময় আসলে চেষ্টা করি আমার সাথে ঘটে যায় যেগুলো, সেগুলো বর্ণনা করতে আমার ভালো লাগে। কারণ আহ এগুলো থেকে মানুষ যদি নিতে পারে কিছু, তাহলে আমার ভালো লাগবে। এখান থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নেয়, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। আসলে সফলতা নিজে অর্জন করাটাই বেশি জরুরি আমি বলে মনে করি না। আমি মনে করি যে তাকে দেখে বা তাকে শুনে যদি আরো 5 জন ব্যক্তি অর্জন করার সাহস খুঁজে পায়, ওটাই সব থেকে বেশি আনন্দের। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে আপনাদের সাথে কথা বলছি, কালকে কথা বলার নাও সুযোগ পেতে পারি, তাই না? দুনিয়া চিরদিনের নয়। তাই সবার সাথে সৎ আচরণ করুন, ভালো ব্যবহার করুন, সবার সাথে মিশুন, নিজের পরিবারের মতো থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। লিডার কন্টিনিউ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসাধারণ, এক কথায় ওয়াও। অল্প সময়ের মধ্যে সবকিছু বুঝাই দিয়ে গেলেন। অলরাউন্ডার যাকে বলে, ট্রেডিশনাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং সম্বন্ধে সবকিছু, এবং পার্সোনালিং কিছু তথ্য দিয়ে সবকিছু কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন। জি প্রিয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রিয় লেডি রিয়ার শৌখিন খাতুন আপু। আপনাকে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে উপস্থাপনা করছেন, আপনার কথাগুলো খুব সুন্দরভাবে শুনছিলাম। আসলে সময়ের কারণে না তো আজকে 1 ঘন্টাও আপনি শেষ করতেন না, আমরা হয়তো জানি। তো অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদেরকে প্রতিনিয়ত শিখাবেন ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আমরা শিখতেছি, এবং আমরা কিন্তু একটু একটু শিখে কিন্তু আমাদের টিমকে এভাবেই আমরা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারতেছি। ধন্যবাদ প্রিয় লেডি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ শৌখিন খাতুন ম্যাম। তো আসলে ডিএক্সএন কিছু কথা, যে কথা রয়েছে, ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার সাথে যদি আমরা লেগে থাকতে পারি, এখানে যদি আমরা আমাদের মেধাটাকে খাটাইতে পারি, ব্রেনটাকে একটু খাটাইতে পারি, তখন কিন্তু আমরা এখান থেকে লাইফ পরিবর্তন করা সম্ভব প্রত্যেকের জায়গা থেকে। আজ থেকে যারা 15 বছর 20 বছর আগে যারা যুক্ত হয়েছেন, 10 বছর আগে যুক্ত হয়েছেন, তারা কিন্তু আজকে অর্থনৈতিকভাবে ফ্রিডম আছেন, তারা কিন্তু আজকে টাইম ফ্রিডম আছেন। তারা হয়তো প্রবাসী ছিলেন, কিন্তু আজকে তারা বাংলাদেশের নিজ দেশে তাদের পরিবারকে নিয়ে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, কারণ এটা একমাত্র ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে। আজকে আমি আপনি দেখেন 20 বছর 25 বছর এমন ব্যক্তি আছে যে ডিএক্সএন এ নাই, তারা কিন্তু প্রবাসে আছে, কাজ করতেছে। এমনকি তাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কাম করা লাগতে পারে, কারণ এটা কিন্তু এই ট্রেডিশনাল সিস্টেম। মৃত্যুর আগ পর্যন্ত হয়তো কাম করা লাগতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। তবে আমরা যেহেতু ডিএকশন সিস্টেমে আছি, যদি আমরা আমাদের সময়টাকে একটু গুরুত্ব দিই, সময়টাকে একটু কাজে লাগাই, তখন কিন্তু এখান থেকে 1 থেকে 3 বছরের মধ্যে আমরা কিন্তু অর্থনৈতিক ভাবে অথবা টাইম ফ্রিডমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যাইতে পারি ইনশাল্লাহ, যদি আমরা চেষ্টা করি। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইনশাআল্লাহ পাশে আছেন, পাশে থাকবেন, বিজনেসটা সুন্দরভাবে করেন। তো আমি এখন চলে যাব আমাদের কুয়েত প্রবাসী সাইফুল ইসলাম আনার স্যারের কাছে। আসলে তার কথাগুলো না শুনলেই নয়, তার কথার ভিতরে এমন কিছু কথা আছে যে কথাগুলো আমাদের স্বপ্নগুলো লুকিয়ে আছে।
তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। যে সাইফুল ইসলাম আনার স্যার, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি প্রিয় লিডার নজরুল ইসলাম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু। জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু আপনারা পাশে আছেন এখন, আলহামদুলিল্লাহ আরো ভালো আছি। ইনশাআল্লাহ, ধন্যবাদ। উপস্থিত সম্মানিত এবং সম্মানিত ডিএক্সএন এর লাভলি বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই ও বোন, পৃথিবীর যে যেখান থেকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা, এবং সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া। আমরা আজকের এই মিটিংটি আর 20 মিনিট পরে ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। আশা করি এই 20 মিনিট কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেয়। ধন্যবাদ জানাই আমাদের সৌদি আরব ডিএক্সএন ডায়নামিক টিমের অন্যতম গ্রেট লিডার, স্টার এজেন্ট কামিং স্টার ডায়মন্ড নজরুল ইসলাম লিডারকে। প্রতি মঙ্গলবার মিটিং এর হোস্টিং এর দায়িত্ব পালন করেন চমৎকার ভাবে। দোয়া রইল লিডার আপনার জন্য। এবং ধন্যবাদ জানাই পবিত্র কোরআনুল কারীম থেকে মুফতি নাসিরউদ্দিন লিডার সুমধুর সুরগত কণ্ঠস্বরে তেলাওয়াত করেছেন, এবং আমাদের আজকের সম্মানিতা গ্রেট লেডি লিডার স্টার ডায়মন্ড ভাইরাল লেডি লিডার টোকেন খাতুন ম্যামকে চমৎকার আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা অনেক কিছু নিয়েছি। এখন ডিএক্সএন বিজনেস অপরচুনিটি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমি প্রথমে বলতে চাই, আমি সাইফুল ইসলাম আনার আজকে কুয়েতে 19 বছর। 2005 সালে সেপ্টেম্বরের 6 তারিখে, রোজ মঙ্গলবারে কুয়েতে এসেছিলাম। তো আমি আমার এই 19 বছর প্রবাস জীবনে যা না করতে পেরেছি, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা গাড়ি চালাইছি, কাজ করছি। এই হাড় ভাঙ্গা অক্লান্ত পরিশ্রম করেও আমি যা না করতে পারছি 19 বছরে, সেটা সম্ভব হয়েছে 3 বছর এই ডিএক্সএন বিজনেসটা করার কারণে। এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন বিজনেসের সবচেয়ে বড় অপরচুনিটি। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি যেখানে আছেন, যেমন আছেন, যা আছে আপনার, সেখান থেকেই, তেমন থেকেই, কতটুকু নিয়েই আপনি কিন্তু অনায়াসে সুন্দরভাবে এই ডিএক্সএন বিজনেসটা করে 20 বছরে যা পারেন নাই, 3টা বছর এই বিজনেস করলে তা সম্ভব। আগামী 20 বছর যা আপনার পক্ষে সম্ভব হবে না, আপনি 3টা বছর ডিএক্সএন বিজনেস করেই তা সম্ভব করতে পারবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে আমার লিডার, গ্রেট লিডার ডিএক্সএন এর আমি একজন সামান্য ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, সেই যোগ্যতা অর্জন করিও নাই। ডিএক্সএন কে শিখতেছি, ডিএক্সএন কে জানতাছি, যত শিখি, যত জানি, তত ডিএক্সএন এর প্রেমে পড়ে যাই, ততই ডিএক্সএন টাকে ভালোবাসি, ততই ডিএক্সএন টাকে আমি আপন করে নেই। ডিএক্সএন আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ডিএক্সএন। আমার হার্ট, আমার কলিজা, আমার ডিএক্সএন। কেন? তার কারণ, ওই যে বললাম যে আমি নামক মানুষটা, আপনারা জানেন যে আমি একজন ড্রাইভার। আমি 18 ঘন্টা প্রতিদিন ডিউটি করতাম, গাড়ি চালাইতাম। সেই সকাল 6টা বাজে গাড়ি নিয়ে বাইরে হইতাম, রাত্রের 12টা পর্যন্ত। তাহলে হিসাব করেন কয় ঘন্টা। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, তারপরে আবার সন্ধ্যা 6টা থেকে রাত্রের 12টা, 3 6 18 ঘন্টা এই ট্যাক্সি চালাইতাম। একটা মানুষ যখন 18 ঘন্টা ট্যাক্সি চালায়, আপনি জানেন আমার পায়ের গিরাগুলো ব্যথা করতো, পায়ের হাঁটুগুলো ব্যথা করতো, আমার মাজা ব্যথা করতো, আমার ঘাড় ব্যথা করতো। আমি যখন গাড়ি থেকে নামতাম, তখন প্রতিটা কদমে কদমে মানে আমার মা গো, বাবা গো বলতে হতো। চিৎকার না করে বলতে পারলো, মনে মনে বলতে হতো। সেই জায়গা থেকে, সেই জায়গা থেকে আমাকে মুক্তি দিয়েছে ডিএক্সএন। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ডিএক্সএন হচ্ছে একটি উসিলা। ডিএক্সএন এর মাধ্যমে আমার আল্লাহ আমাকে এখন সে মুক্তি দিয়েছে।
আমি যখন গাড়ি নিয়ে বাইরে যেতাম, তখন এই যে রাস্তায় যে প্যাসেঞ্জার টোকাইতে হয়, যখন 1 1.5 2 ঘন্টা প্যাসেঞ্জার না পাইতাম, আমার প্রেসার বাইরে যেত, হাই প্রেসার হয়ে যেত গা। মানে কাস্টমার পাচ্ছি না, এই যে 2 ঘন্টা ধরে ঘুরতে আছি রাস্তায়, এত ঝাম ঝড়। এখন এই যদি আজকে যে টার্গেট নিয়ে বাইর হইছি, আজকে এত দিনের ইনকাম করুম, এত দিনের মধ্যে এত দিনের কোম্পানিরে দিমু, এত দিনের তেল ভরুম, এত দিনের হোটেলে খামু, এত দিনের বাড়িতে আজকে বাড়ির জন্য রাখুম, বা এত দিনের এই যে গাড়ির কাজ কাম হইবো এই জন্য আবার রাখতে হইবো, এই টার্গেট নিয়ে বাইর হইতাম, যদি দেখতাম যে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, আজকে আর ভাড়া পাইতেছি না, প্রেসার উঠে যেত। যদি দেখতাম যে বৃষ্টি নামছে, আজকে আর কাম করা যাইব না, প্রেসার উঠে যেত। আহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাকে দেখছে, আমাকে শুনছে, সে আল্লাহর শুক্রিয়া, সে আল্লাহর কাছে নত শিরে শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। জীবনে হয়তো আপনি, আমি, আমরা কোনো ভালো কাজ করেছিলাম, জীবনে হয়তো আমরা এমন কিছু ভালো কাজ করছিলাম, আল্লাহ খুশি হয়ে সেই ভালো কাজের বিনিময়ে আপনাকে আমাকে দিয়েছেন, প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। প্রিয় প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্স বিজনেসের অপরচুনিটি হচ্ছে আজকে আমি সাইফুল কত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা দিব না। আমার শরীরের যে ওয়েট, আমার এই শরীর দিয়ে বাংলাদেশে 10,000 টাকা বেতন আমার একটা চাকরি কেউ দিব না। কারণ আমার পক্ষে সম্ভব না 2 ঘন্টা দাঁড়ায়া থাকা। এখন আমার পক্ষে সম্ভব না এই 12 ঘন্টা বসে থাকা, এখন আর সম্ভব না। একটা সময় পারতাম, এখন আর সম্ভব না, কারণ বয়স হয়ে গেছে, এখন সেই বয়সটা নাই। 25 বছর তাগড়া যুবক যখন ছিলাম, তখন যেই কাজটা কইরা ফেলাইতাম, মানে মাথার ভিতরে ঘামটা বাইন্দা কইরা ফেলাইতাম ঘন্টায়, সেই কাজটা করতে এখন 3 ঘন্টা 3 দিন লাগে। ওই বয়সে যেই যেই ভাবে যেই 18 ঘন্টা গাড়ি চালাইতে পারছি, এখন 3 ঘন্টা গাড়ি চালানোর পরে আর সম্ভব হয় না। তো এখন এই 19 বছর প্রবাসে থাকার পরেও আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি নাই যে এই প্রবাস জীবন আমার জীবনে আমি আদৌ ছাড়তে পারুম কিনা। একটা সময় আমি একেবারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে জীবনে যতদিন বাইচা আছি, বুড়া হই, অসুস্থ হই, যাই হই না কেন, এই বিদেশ নামক জেলখানায় থাকতেই হইব। ওই বছর পরে দেশে যাবো, ওই 1 1.5 2 মাস বউ বেডি পোলা মায়ের সাথে সময় কাটাবো, আবার চলে আসতে হইব। আসার সময় বউ পোলা মাইয়া কানবো, চোখের পানি ফেলাইতে ফেলাইতে আবার চলে আসলাম। আবার 1 2 মাস পরিশ্রম করুম, টেয়া কামামু, আবার এইভাবে করে কাটাইতে হইব, কিছু করার নাই। কিন্তু সেই জায়গা থেকে আমার আল্লাহ আমাকে মুক্তি দিচ্ছে। ওয়াল্লাহ, ওয়াল্লাহ, আসলে আমি কেমনে বুঝাবো, আমি মানে আপনার আমার বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার এই কন্ট্রাক্ট শেষ। আমি এই প্রবাস জীবন বাই বাই টাটা, একবারের জন্য বাংলাদেশে চলে যাব ইনশাআল্লাহ। আমাকে, আমি একেবারের জন্য জীবন থেকে রিটায়ার নিয়ে নিব। আমাকে আর আহ, মানে কর্ম করতে হবে না, জাস্ট শুয়ে শুয়ে, বসে বসে, ঘুরে ঘুরে, আড্ডা দিয়ে দিয়ে, ওর সাথে ভালোবাসার কথা বলতে বলতে, ছেলে মেয়েদেরকে আদর করতে করতে হাতের মোবাইল দিয়ে ডিএকশন বিজনেস করবো। যেমনটাই যে এখন করতাছি, যেমনটাই যে এখন করতাছি এইভাবে, যেমনটা আমার লিডার নুরুল আফসার স্যার করতেছে, বাংলাদেশে বসে বসে তার স্ত্রী তার সন্তানের সাথে বসে বসে, হাসতে হাসতে, গাইতে গাইতে, নাচতে নাচতে, ঘুরতে ঘুরতে, ঠিক তেমন। আমি তো শুধু আমার কথা বললাম যে ভাই, আমি তো প্রথমে বলছি আমি সাধারণ একজন মেম্বার, ডিএকশন এর সদস্য। আর যারা এখান থেকে আসছে, ক্রাউন ডায়মন্ড, গো ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসিডার, দেখেন আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু দেখতেছেন, দেশে হোক প্রবাসে হোক, নারী হোক পুরুষ হোক,
সবাই ডিএক্সএন বিজনেসটা 2 বছর 3 বছর 4 বছর করে আজকে সবাই সবার জায়গা থেকে সময়ের স্বাধীনতা, ফ্রিডম হয়ে গেছে, টাইম ফ্রিডম হয়ে গেছে, সবাই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে গেছে, মানি ফ্রিডম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আপনার পক্ষে আমার পক্ষে সুযোগ রয়েছে এই রিয়েকশন বিজনেসটা করে এটা অর্জন করা। প্রিয় ভাই, প্রিয় বোন, এই পৃথিবীতে 100% মানুষের মধ্যে 5%, 100% মানুষের মধ্যে 5% মানুষ হচ্ছে ধনী। এই 5% মানুষ, তারা দৈহিক কোনো পরিশ্রম করে না। এই 5% মানুষ, তাদের ইনকামের কোনো টেনশন নাই। এই 5% মানুষ, তারা যদিও দিনে রাতে 24 ঘন্টা, কিন্তু তারা এই দিনে রাতে 24 ঘন্টারে তারা কাজ করে 24,000 ঘন্টা। আর এই জন্যই কিন্তু তারা ধনী। আর এই জন্যই কিন্তু তাদের দৈহিক পরিশ্রম করতে হয় না। আর এই জন্যই কিন্তু তারা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরে, দেশ বিদেশ ভ্রমণ করে, এসির নিচে বসে বসে এসির ঠান্ডা বাতাসে থাকে, কিন্তু তাদের ইনকামের টেনশন নাই। তার কারণ ওই যে তারা দিনে রাতে 24 ঘন্টা, কিন্তু তাদের কাজটা হয় 24,000 ঘন্টা। এখন এটা কিভাবে সম্ভব? এখন এটা সম্ভব হচ্ছে যে সে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে ফ্যাক্টরি তৈরি করেছে, কারখানা তৈরি করেছে, কোম্পানি তৈরি করেছে। এই কোম্পানিটা তৈরি করতে তার কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে। সেখানে হাজার হাজার শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, কাজ করতেছে। এক একটা শ্রমিক যদি 12 ঘন্টা করে কাজ করে, 100 শ্রমিক থাকলে 1200 ঘন্টা। আর এই শ্রমিকরা কিন্তু তার জন্য কাজ করতেছে, অর্থাৎ সে 1200 ঘন্টার সমান কাজ করতেছে, সে ধনী। এই 5% মানুষ। কারণ আপনি আমি ধনী হতে পারি না কেন? কারণ আপনি আমি এই 24 ঘন্টার ভিতরেই 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করি, বাকি 8 ঘন্টা ঘুমাই। এইভাবে দিন যায়। যেদিন অসুস্থ থাকি আর ডিউটি করতে পারি না, ইনকাম নাই। যেদিন চাকরি নাই, ইনকাম নাই। যেদিন বিদেশে নাই, ইনকাম নাই, আপনি আমি ধনী হইতে পারি না। তার মানে আপনি আমি এই দিনের এতে 24 ঘন্টারে, এই 24 ঘন্টাই মানে পরিশ্রম করি, এই 24 ঘন্টায় কমে কাজে লাগাইতে পারি, এর বেশি আর পারি না। যদি পারতাম তাহলে আপনি আমিও ধনী হতাম। যদি পারতাম তাহলে আপনি আমিও এসির নিচে বসে থাকতাম, বাতাস খাইতাম আর ইনকাম পেতাম। সম্ভব হয় না, কিন্তু ডিএক্সএন কিন্তু আপনাকে আমাকে সেই সুযোগ দিয়েছে। ডিএক্সএন, ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আপনাকে আমাকে সেই সুযোগটা দিয়েছে। এখানে আপনি নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে আজকে যদি আপনার 1,000 বিজনেস পার্টনার থাকে, এই 1,000 বিজনেস পার্টনার যদি এক একজনে 1 ঘন্টা করে কাজ করে, 1,000 জনে 1,000 ঘন্টা কাজ করতেছে। এরা আপনার জন্যই কাজ করতেছে। আর আপনি দিনে রাতে 24 ঘন্টারে কাজে লাগিয়ে 1,000 ঘন্টা কাজ করতেছেন। আপনার ইনকামের টেনশন করতে হচ্ছে না। আজকে যদি আমি বলি, আমার লিডার নুরুল আফসার স্যার যদি এখন কাজ নাও করে, সে তাকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক, 1000 বছর হায়াত হোক, সে যদি এখন মারা যায়, আমি সাইফুল ইসলাম আনার তো এখন ঘুমায় থাকবো না, আমি তো কাজ করবো। আমি তো এখন মারা যাবো না। আমি মারা গেল তো আমার যারা বিজনেস পার্টনার হাজার হাজার, তারা এখন সব একসাথে মারা যাবে না? আমি ঘুমায় গেলে তো তারা তো সব ঘুমায় যাবে না? কেউ না কেউ কাজ করতেছে, কেউ না কেউ প্রোডাক্ট ব্যবহার করতেছে, কেউ না কেউ প্রোডাক্ট সেল করতেছে, কেউ না কেউ জয়নিং করাইতেছে, কেউ না কেউ সেমিনার, প্রোগ্রাম, জুম মিটিং, বিজনেস করেই যাচ্ছে। কেউ না কেউ আগামীতে আসবে, করবেই করবেই করবেই। তথা আমি কাজ করি আর না করি, আমার ইনকাম আসবে, আসবে, আসবে। আর এটা কি যেমন তেমন ইনকাম? এটা ওই ইনকাম, যে ইনকামটার কোনো লিমিট নাই। এটা কি আমার আপনার ওই চাকরি, যে ওই যে 50,000, 50,000, ওই ওই যতই মালিকেরে লাভ করে দেয়, মালিকেরে কোটিপতি বানাই দেয়, কোম্পানিওয়ালা আরো 2টা কোম্পানির করার মতো ইনকাম করে নাকি, নাকি জন্য ওই মাসে 50,000। এটা কি ওই কোম্পানি? এটা কি ওই ইনকাম যে 10 তারিখে এই মাসে বেতন ঠিক দিছে, আগামী মাসে 20 তারিখে দিছে, তারপরের মাসে 30 তারিখে, শেষ মাসে দিয়ে গেছে, 3 মাসের টাকা কোম্পানিতে আটকে রয়েছে, ওই 1 মাস করে দিয়েছে, কিন্তু ওই যে প্রতি মাসে 5, 10 দিন, 15 দিন করে পাচ্ছে, 5 6 3 মাসের বেতন আটকে রয়েছে মালিকের কাছে, খবরই নেই। কত তো 6 মাস ধরে বেতনও পায় না। কিন্তু ডিএক্সএন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রথমত এখানকার
ইনকামটা হচ্ছে আনলিমিটেড। আমার গত মাসের ইনকামের চেয়ে এই মাসে তার ডবল হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামী মাসে তার ডবল আইব। তার মানে কি, আপনি চাইলে প্রতি মাসে আপনার ইনকামকে ডবল ডবল করতে পারেন, ডবল ডবল করতে পারেন। আপনার খুশি আপনি কত ইনকাম নেবেন। তার মানে কি, ডিএকশন আজকে আমি মাত্র 3 বছর, আমার লিডার নুরুল আবছর স্যার আজকে 9 বছর, তার লিডার আরো বেশি। এই পর্যন্ত একটা সিঙ্গেল প্রমাণ কেউ দিতে পারবে না যে 10 তারিখের উপরে ডিএকশন ইনকাম দিচ্ছে। 10 তারিখের ভিতরে পৃথিবীর 200+ দেশে যার যার ইনকাম চলে আসছে, সব দেশে। 5 তারিখ থেকে শুরু হয় মালয়েশিয়া, 6 তারিখ বাংলাদেশ, তারপরে গালফের মধ্যে 7, 8, 9, 10 তারিখের ভিতরে মনে চলেই আসছে। এর উপরে একদিন আমি আমি দেখি নাই। এখন কথা হচ্ছে যে আসলে আমি যে এই যে বক বক করলাম, এগুলো আপনারা সবাই জানেন, এটা ভালো করেই জানি, সবাই জানেন। কিন্তু কথা হচ্ছে কি জানেন, কথা হচ্ছে যে আপনি জানার পরেও চুপচাপ বসে আছেন। এই সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আপনি রিয়াকশনের সুযোগ, আপনারা এখন যদি আনমিউটে আসতে বলি, আপনি আসে আমার চেয়ে একটা বেশি বলতে পারবেন, আমি এটা ভালো করে জানি। কিন্তু সমস্যাটা কি জানেন, সমস্যাটা হচ্ছে আমরা যারা রিয়াকশনের পাগল হয়েছি, আমরাই কিন্তু এখান থেকে ডায়মন্ড হয়ে গেছি। আপনি বা আপনারা এখনো যারা ডায়মন্ড হন নাই, আপনারা ডিএক্সএন এর পাগল হইতে পারেন না। আপনারা ডিএক্সএন এর পাগল হইতে পারে নাই। ডিএক্সএন এর অপরচুনিটি নিতে হলে, পাইতে হইলে, ডিএক্সএন থেকে ভালো কিছু করতে হলে ডিএক্সএন এর পাগল হইতে হবে। আপনার বউ যদি না বলে আপনাকে, এই নিয়ে কি শুরু করছো, তুমি তো এখন আর সে ডিএক্সএন রে বেশি ভালোবাসো, যদি এইটা যতক্ষণ না করবো ততক্ষণ মনে করবেন আপনি এখন ডিএক্সএন বিজনেস ভালো করে করতেছেন না। আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বন্ধু বান্ধব, রুমমেট, রুমে যারা আছে রুমমেট, তারা যদি আপনাকে না বলে, এই বেটা, এই বেডি কি শুরু করছো গেনের গেনের, এরা সারাদিন শুধু ডিএকশন ডিএকশন, এই বেটা পাগল হয়ে গেলি দি কোনো, এই কথা যতক্ষণ না পর্যন্ত আপনার কানে না শুনবেন, আপনি মনে করবেন আপনি ডিএকশন বিজনেস করতেছেন না। আর যেই দিন শুনবেন ওই দিন মনে করবেন যে, তা যেদিন এগুলা শুনবেন মনে করবেন যে ওকে, আমি মনে হয় কিছুটা করতাছি, আমি মনে হয় কিছু একটা করতাছি, তাহলে মনে করবেন যে আপনি, এখন আপনি কি এগুলো শুনছেন এখনো শোনেন নাই? আপনি কি ডিএকশনের পাগল হয়েছেন, না এখনো ডিএকশনের পাগল হন নাই? ডিএকশন থেকে ডায়মন্ড হতে হলে ডিএকশন এর পাগল হতে হবে, সোজা বাংলা কথা। তার মানে আবার এই না রাস্তাঘাটে ওই কাপড় চোপড় খুললা হাই ডিএকশন করবে, আবার এই পাগল না। বলে সাইফুল ইসলাম আনোয়ার ভাই কইছে ডিএকশন এর পাগল হইতে, কাপড় চোপড় খুললা রাস্তাঘাটে গিয়া বাইরে হাই ডিএকশন করলে হইতো না। ডিএকশন এর পাগল হইতে হইলে কি করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করার জন্য চেষ্টা করতে হবে, ডিএক্সএন এর জয়নিং বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, ডিএক্সএন এর 9 ডিজিটের আইডি 8টা মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যেভাবে হোক, হাওলা করে হোক, যেভাবে হোক, খেয়ে না খেয়ে হোক, হ্যাঁ, অ্যাক্টিভ করতে হবে, প্রোডাক্ট নিতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি ব্যবহার করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট, ডিএক্সএন এর বিজনেস সবকিছু বেশি বেশি করে মানুষের সাথে শেয়ার করতে হবে। যারে কাছে পাইবেন তার সাথে শেয়ার করবেন, যার সাথে কথা হইব তারে শেয়ার করবেন। ধরেন আপনি নতুন বিয়া করছেন, এখন আপনার অনেকে দেখতে আইছে বা আপনার শ্বশুর বাড়ির মানুষ, আলা সম্বন্ধে আত্মীয় স্বজন আসছে, কথা কইতে সালাম দিছেন, ভালো আছেন নি, ভালো আছি, কেমন আছেন, আছেন নি, ভালো আছেন নি, খাইছেন নি, মাঝখান ডিএক্সএন ঢুকাই দিবেন। অর্থাৎ যেখানে যান, যার সাথে কথা কন, 2-1 মিনিট হাই হ্যালো কইরা খবর খবর নিয়ে মাঝখান দিয়ে ডিএক্সএন ঢুকাই দিবেন। আপনার কাম হইলো ডিএক্সএন। যেখানে যান, যার সাথে কথা কন, রাইতে শুয়া রয়েছেন, ওইখানে শুয়া শুয়া ডিএক্সএন করবেন। আরে নৌকার ভিতরে আছেন, নৌকার ভিতরে মাঝির সাথে ডিএক্সএন বিজনেস করবেন। ট্রেনে আছেন, বাসে আছেন, পাশে যাত্রী বসা আছে, ওইখানে যাত্রীর সাথে ডিএক্সএন বিজনেস করবেন। আপনার কাজই হচ্ছে, আপনি এখন জুম মিটিং এ আসছেন, আপনি যারা ডিএক্সএন বিজনেস করে নাই বা নেগেটিভ, তাদের সামনে গিয়া লাউড স্পিকার দিয়া জুম মিটিং শোনেন, আর তাকে একটু ডিএক্সএন এর কফি খাওয়ান, চা খাওয়ান, আরে খা,
শোন না, এই বেড়া কি কয়, বেড়ায় পাগল, বেড়া ডিএক্সএন এর পাগলে কি কয় একটু শুনতো, শুনান 2 দিন 4 দিন দেখবেন ও মনে মনে করবো, হায় হায়, আমি তো মনে হয় একটা ভুল করতেছি, বিজনেস সাথে করলে আমিও করতে পারি। মানে আপনার কাজ হইতাছে কি, যাই কিছু করেন আপনার এই দিনের 24 ঘন্টা যেমনে পারেন মাঝখানে রিয়াকশন বইরা দিবেন, এটাই আপনার কাজ, আর কি কাজ? তো এই কাজটা করার পরে যদি আপনি, আমি, আমরা আমাদের জীবনের মানি ফ্রিডম পেয়ে যাই, টাইম ফ্রিডম পেয়ে যাই, আমরা যদি হ্যাপিনেস পেয়ে যাই, আর কি লাগে পৃথিবীতে? কন্যা আর কি লাগে? আরে একটা মানুষের স্বপ্ন হইলো সে এই সময়টারে যেমনি ইচ্ছা তেমনি সে উপভোগ করব, সে তার মন মতো সময়টারে কাটাইবো। এটাই একটা মানুষের সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। কারণ পৃথিবীর একটা মানুষও চায় না সে পরের গোলামি করব, একটা মানুষও চায় না প্রতিদিন কাজ করব, একটা মানুষও চায় না বছরের পর বছর প্রবাহে পড়ে থাকবো, একটা নারীও চায় না সে তার স্বামীর কথা মতো শুধু কাজ করব ওই যে 2টা ডাল ভাত খাওয়ার জন্য, একটা স্বামী চায় না যে তার সন্তান, তার স্ত্রী, এই সবাইকে সে মানে অসুখে রাখবো, সবাই চায় ভালো রাখবো। তো এই সব কিছুর পিছনে কি? টাকা এবং সময়ের স্বাধীনতা আর সুস্থতা। এখন ডিএক্সএন আপনাকে টাকা দিচ্ছে, সময়ের স্বাধীনতা দিচ্ছে, সুস্থতা দিচ্ছে, আর কি অপরচুনিটি চান আপনি ডিএক্সএন এ? এখন আপনি শুধু কাজটা করবেন। আসেন আমরা সবাই সবার জায়গা থেকে বেশি বেশি করে ডিএক্সএন এ কাজ করি। স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড পজিশন অর্জন না করা পর্যন্ত মানে যান জীবন জৈবন সব শেষ করে ফেলামু। তারপরও 2024 সালে ডিসেম্বরের 31 তারিখের একদিন আগে হইলো ডায়মন্ড পজিশন অর্জন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমার কথা মনে কষ্ট নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সম্মানিত লিডার, সম্মানিত হোস্ট নজরুল ইসলাম লিডার, আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।